নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজ 2 আগস্টের আবহাওয়ার এই বিশেষ ও বিস্তারিত প্রতিবেদনে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ুর প্রভাব এখনও সক্রিয় রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। এর ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় অংশেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে সব জেলায় একই সঙ্গে সমান বৃষ্টি হবে না। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ অপেক্ষিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে। কোথাও হালকা রোদের দেখা মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কোথাও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে, আবার কোথাও অল্প সময়ের মধ্যেই ভালো বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে কিছু পাহাড়ি রাস্তায় পিচ্ছিল অবস্থা তৈরি হতে পারে। তাই যারা এই সময় পাহাড়ে রয়েছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার আপডেট দেখে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও শুধু হালকা বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের প্রথম ভাগে ভ্যাপসা গরম বজায় থাকলেও বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে এবং সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও হালকা দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। অফিস ফেরত মানুষকে তাই আবহাওয়ার দিকে নজর রেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে খোলা মাঠে অবস্থান করা উচিত নয়। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। কৃষকদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে মাঠে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোর সময় নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানানো হয়েছে। যারা আজ বাড়ির বাইরে বেরোবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন, কারণ দিনের যে কোনো সময় হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মোটর সাইকেল চালকদের ভেজা রাস্তায় ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 4 চাকার গাড়ি চালানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। এদিকে মৎস্যজীবীদেরও আবহাওয়ার দিকে নজর রাখতে বলা হয়েছে। নদী বা উপকূলবর্তী এলাকায় বজ্রগর্ভ মেঘ দেখা দিলে সতর্কতা অবলম্বন করা উচিত এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ চলা প্রয়োজন। সব মিলিয়ে আজ 2 আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনশীল থাকার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 2 আগস্টের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদন। নতুন আপডেট নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।